আজকের সাবজেক্ট প্রথমেই বলি যে আমি ধন্যবাদ দিই প্রথমে উপদেষ্টা আইসিটি উপদেষ্টা নাহিদকে, যিনি আজকে পদত্যাগ করে নতুন একটি দলের দায়িত্ব নেবেন বলে পদত্যাগ করেছেন। হি ক্রিয়েটেড or made history। প্রথম একজন ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে যে মন্ত্রিত্ব পদ, উপদেষ্টা মানে মন্ত্রী, এবং সীমাহীন পাওয়ারফুল পজিশন থেকে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছে, রাজনৈতিক দল করবে। You like or dislike, it's a different story, but এমন স্যাক্রিফাইস, ত্যাগ রাজনীতি করার জন্য have you ever seen in Bangladesh, ladies and gentlemen? This is my question to you. Have you ever seen that? যে একজন উপদেষ্টা, একজন ব্যক্তি যিনি এতটা পাওয়ারফুল পজিশন থেকে রাজনীতি করার জন্য এই পদ ছেড়ে দিয়েছে 6 মাস পরে। আমি তাকে ধন্যবাদ দেই। কংগ্রাচুলেশনস নাহিদ ইসলাম, এবং ইউ ইনিশিয়েটেড সামথিং নিউ। দিস ইজ এ সিরিয়াস ইনিশিয়েটিভ, এবং এই ধরনের ইনিশিয়েটিভ আমরা এর আগে কখনোই দেখি নাই বাংলাদেশের রাজনীতিতে। এবং বলে রাখি, নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তরুণরা, আমরা সবাই মিলে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাভারেজ, আপনার এজ নট মোর দেন 45, সরি 42, সো নতুন প্রজন্ম আমরা সবাই মিলে আমরা নতুন এই যে নতুন ইতিহাস সৃষ্টি করেছে, এটা শুধু নতুন নতুন প্রজন্মের বাংলাদেশিরাই, জেন জি, তারাই পারে, সেটা দেখিয়েছে। এবং ধিক্কার সেই সব রাজনীতিবিদ এবং এই অল ফ্যাশন পলিটিশিয়ানস যারা দেশের রাজনীতির নামে মানুষের মাংস খাচ্ছেন আপনারা একে অপরকে। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা 10টা বছর আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, একটা না, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলছি। এবং আপনারা, উই ইনিশিয়েটেড দিস মুভমেন্ট এগেইনস্ট দিস মোস্ট ব্রুটাল ফেসিস্ট গভর্নমেন্ট, এন্ড অথরিটারিয়ান গভর্নমেন্ট, ডিক্টেটর, ফেসিস্ট, সবকিছুর ঊর্ধ্বে তার বিরুদ্ধে আমরা শুরু করেছিলাম। সাফল্য এসেছে, কিন্তু রাজনীতিবিদদের মাংস খাওয়াখাওয়ির যে অপচেষ্টা, অপরাজনীতি আমরা দেখতেছি, বিষাক্ত রাজনীতি, ইট ইস এ ডেঞ্জার ফর আস। সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে আমি আসছি, তবে আমি এটুকু বলে রাখি যে নাহিদ, ইতিহাস সৃষ্টি করেছেন আপনি, আপনাকে অভিনন্দন। সংগ্রামী মাঠে অভিনন্দন। নতুন প্রজন্মের নতুনের ডাকে নতুন কিছু শুরু হোক। গুণে ধরা, দুর্বৃত্তায়িত, ব্যর্থ, ডিসগ্রেসড এবং এই করাপ্টেড রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এটা কামনা আমার at the beginning of my life, ladies and gentlemen. Let me move on to my main topic, right? আপনার এই জেনারেল অনেক স্মার্ট ও বুদ্ধিমান, এবং আমি বলেছিলাম, দেখেন, আমি জানি না আপনারা কিভাবে কি দেখেন কিনা, যারা আমাকে নিয়মিত দেখেন, আমার ক্লিপটা আছে, আমি দেখাতে পারবো আপনাদেরকে। বলেছিলাম, একবার যদি নতুন প্রজন্ম সুযোগ পায় যে ব্যর্থ রাজনীতি আপনারা করে যাচ্ছেন, আর ফিরতে পারবে না সেই রাজনীতিতে, ব্যাঙ্গের চুর মাচুর করে দিবে। সেদিন আমাকে নাগরিক টিভি টিটু ভাই এই ক্লিপটা আবার উনি আমাকে দিয়েছেন, বলছে এই দেখেন আপনি বলেছিলেন। আমি কোথায় বলেছি আমি তো নিজেও জানি না, তাদের অনুষ্ঠানে বলেছিলাম, এবং এটা আমার কাছে আছে এখনো। যেহেতু এটা টপিক না, আমি এই মুহূর্তে খুঁজতে হবে, বাট আমি এখনই আমার কাছে আছে, উনি আমাকে পাঠিয়েছিলেন। বলেছিলাম যে একটা বার যদি সুযোগ পায় নতুন প্রজন্ম, দেখিয়ে দিবে আপনাদের গুণে ধরা ব্যর্থ এই করাপ্টেড রাজনীতিকে মানুষ কতটা পিষ্ট করে বিদায় করে দিবে। এবং সেটাই সম্ভবত, মোস্ট প্রবাবলি, is going to start right now, or it's the new beginning, ladies and gentlemen. So এখন আসি সেনাপ্রধান এক বক্তব্য দিয়েছেন, তুলপাড় সৃষ্টি হয়েছে উনার বক্তব্যে। উনি কি বলেছেন? প্রথমে শানে নজুল বা ফেরাফেজ যদি করি এই বক্তব্যের ওভারভিউ অর সামারি, রাইট? মনে আছে আমি বলেছিলাম যে জামায়াত বিএনপির ঐক্য যদি তাকে বাংলাদেশের রাজনীতিতে দেশের পক্ষে রাজনৈতিক মতপার্থক্য থাকে, কিন্তু দেশের পক্ষে যদি একটা জায়গায় ফ্যাসিজমের বিরুদ্ধে এবং ভারতীয়করণের বিরুদ্ধে তারা ঐক্য ধরে রাখতে পারে, আমেরিকার মতো দেশে যদি বাংলাদেশকে স্যাংশন দিয়ে দেয়, বাংলাদেশ দাঁড়িয়ে অন্ততকে আর যাই হোক মরে যাবে না, আপনার স্ট্রাগলিং করে হলেও বাংলাদেশ মুভ করতে পারবে। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, যদিও এটা পসিবল না। তারপরে বললাম এতটা কনফিডেন্স আমার ওই আপনার কিসের উপরে, জামায়াত বিএনপি বা এদের ঐক্যের উপরে আমি বলছিলাম। আমি বারবার বলছিলাম যে ঐক্য বিনষ্টকারীরা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু। এরা জানছে না দ্যাট আমি এক্স্যাক্টলি সেম ওয়ার্ড বলেছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ মাইট হ্যাভ হার্ড দ্যাট, রাইট? দ্যাট বলেছিলাম, এইভাবে বলছিলাম, আমার শব্দটা ঠিক এভাবে, যে আমি বলছিলাম যে
যদি তারা ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশকে কেউ কিছু করতে পারবে না, এবং এই ইউনিটিটা মাচ নিডেড, এবং তারা যদি এটা করতে পারে, আমি এই কথাটাই আমি বলেছিলাম আমি আপনাদের। এবং আজকে উনি যে বলছিলেন যে ঐক্যে না থাকলে কি হতে পারে, উনি ওয়ার্নিং দিয়েছেন আজকে, আমি আসছি তার বক্তব্যে। তবে আমার বক্তব্যগুলোর রিপিটেশন অফ মাই স্পিচেস, of my statements, of my discussion, of my narratives, everything is right there. আমার বক্তব্য এগুলো আমি দিয়েছি আগে, এই বক্তব্যগুলা আমি দিয়েছি অনেক আগে। আমি বলছি ওই জায়গাতে শুধুমাত্র আমি তাকে সাপোর্ট দেই, ঐক্যের কথা উনি বলছেন। সেনাবাহিনী বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এই যে কথাটা বলছেন যে আপনারা মাংস খাচ্ছেন একে অপরের, যে বিষ ছড়াচ্ছেন আপনারা 1971 এবং 75-কে নিয়ে। এবং একটা জিনিস বলে রাখি দ্ব্যর্থহীন ভাষায়, যে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, বি কেয়ারফুল। ফজলুর রহমান ভাই বিএনপি নেতা, উনি যেভাবে বিষ ছড়াচ্ছেন 1971, 75-কে নিয়ে, এটা আমরা আওয়ামী লীগেও, মানে উনি এক মাসে এই 71 মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নিয়ে উনি যে বিষ ছড়াচ্ছেন, বিএনপিকে মানুষের দুচোখের বিষ বানাচ্ছেন। বিএনপিকে আমি জানি না এটা আওয়ামী লীগের, কারণ হি ইজ এ জিন অফ আওয়ামী লীগ। উনি আওয়ামী লীগের মানে বা ভারতের প্রপাগান্ডা বা প্রজেক্ট বাস্তবায়ন করছেন কিনা গোপনে, বিএনপিকে মানুষের চোখের বিষ বানাচ্ছেন কিনা আমি জানি না। এটা বিএনপির আমি যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আমি যারা আছেন তাদেরকে আমি তদন্ত করে দেখার অনুরোধ করব। এই ব্যক্তিটা রাজনীতির কোনো কিছু জানে না, সে তার কাছেও নেই। সে তার ওই 71, 75 আর 80 ইংরেজির ব্যর্থ রাজনীতি দিয়ে বর্তমান নতুন প্রজন্মকে লেকচার দিচ্ছে এসে প্রতিদিন। আমরা এই লেকচারের দাঁড় না। আমরা মনে করি আপনি যত বেশি ইতিহাস কাটবেন, এই তিক্ত ইতিহাস, এই ইতিহাসকে যত বাদ দিতে পারবেন না, তত বেশি দেশে ডিভিশন হবে, ডিভাইসিভ পলিটিক্স হবে, তত বেশি ভারত সুযোগ নেবে, তত বেশি আওয়ামী লীগ বা ফ্যাসিস্টরা সুযোগ নেবে। যা সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন, এই কথাটা আমি বারবার বলছি আপনাদেরকে, কিন্তু দে আর নট লিসেনিং টু আস। কারণ প্রতিদিন ওনার বক্তব্য দেখবেন, যেখানে যায় উনি 1971, 75 নিয়ে জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকুক, রাজনৈতিক অভিযোগ, টক অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট। বাট আপনি এই যে ডিভাইসিভ পলিটিক্স নিয়ে আসছেন, আপনি বলেন জামাত 1971 সালে যে ভূমিকা তাদের আসছিল, আপনি পজিটিভ ভাবে দেখেন অথবা নেগেটিভ ভাবে দেখেন, আপনি কি এটাকে শুধরাতে পারবেন না? এখন আর কোনোভাবে শুধরাতে পারবেন না। তাহলে তাদেরকে নিয়ে আপনি যে বিষ চড়াচ্ছেন, একটা নতুন প্রজন্মের করে জামায়াত শিবির করে, এটা তো বাংলাদেশে, এদেরকে বাদ দিবেন কিভাবে আপনি? এর মানে হলো আপনাকে ডিফারেন্ট পন্থা অবলম্বন করতে হবে ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ইউনিটির জন্য। গতকালকে আমি এই কথাগুলো বলছিলাম, রাইট? কিন্তু আজকে কি দেখলেন? এই ঘটনা ঘটতেছে এবং বিষ চড়াচ্ছেন। বারবার বলছি, ইউ ক্যান চেঞ্জ দ্য পাস্ট। আমি এই কথার উত্তর দিই আপনাদেরকে। আপনি জানেন ব্রিটিশরা কি বলে? ব্রিটিশরা বলে যে, আপনি দেখবেন ব্রিটিশরা তাদের ইতিহাস নিয়ে কথা বলতে চায় না। ডু ইউ নো ওয়াই? বিকজ দেয়ার পাস্ট হিস্ট্রি ইজ নট এ গুড এক্সপেরিয়েন্স। স্লেভারির ইতিহাস, দেশ দখল করার ইতিহাস, তারা এগুলো নিয়ে বলে না, প্রকাশ্য বলে না। কেন জানেন? তিক্ত অভিজ্ঞতা। এগুলা মানুষকে ডিভাইড করবে, ডিভাইসিভ রাজনীতি শুরু হবে, মানুষকে ডিভাইড করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা বলে ইতিহাস নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়, যখন প্রয়োজন হয় কোর্ট নিতে হয় সেই জায়গা থেকে, আর না হলে ইউ হ্যাভ টু মুভ অন। এটা হচ্ছে আপনার অলসো ব্রিটিশ ওয়ার ভেরি পুয়ার, অ্যাবসলিউটলি, আই এম সেইং দ্যাট। সো এটাই হলো বাস্তবতা। কিন্তু আমরা দেখেন আপনি, তারা আজকে থেকে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ করবে, তারা প্রতিদিন এতটা বিষাক্ত। আমরা বলছি যে 71 আমরা যেতে চাই না, যে যা করেছেন অনেকগুলা তো আসবে, আপনি বলবেন আপনার বক্তব্য, তারা বলবে তাদের বক্তব্য। তাহলে আমরা কি সারাদিন আপনাদের এই বক্তব্য শুনতে থাকবো? আমি বলি নাই যে জাপানের হিরোশিমাতে, নাগাসাকিতে পৃথিবীর অন্য প্রথম পারমাণবিক বা অ্যাটম বম্বের যে আপনার ব্যবহার হয়েছে কোথায়? যুক্তরাষ্ট্র কর্তৃক, আমাদের দেশ কর্তৃক জাপানের হিরোশিমা নাগাসাকিতে। জাপান ইজ দ্য বেস্ট অ্যালাই অফ হু? ইউনাইটেড স্টেটস। এবং আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের পরে জাপানের মন্ত্রী আসছেন, এসে বলছেন কত উনি এখানে প্রায়, তারা আমি বলে গেলাম এক্সাক্ট অ্যামাউন্ট, মোর দেন $100 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন আপনার এই ইউনাইটেড স্টেটসে। আই থিঙ্ক মোর দেন দ্যাট, আই এম সরি, আই ক্যানট, আই ফরগট দ্য এক্সাক্ট ফিগার। তারা এখানে ইনভেস্ট করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করে জাপানের প্রাইম মিনিস্টার এটা বলে গেছেন। ক্যান ইউ ইমাজিন দিস? তাহলে পৃথিবীতে গণহত্যা যদি বোঝা যায়, তিক্ত অভিজ্ঞতা যুদ্ধের এবং বর্বরতা জাপানের হিরোশিমা নাগাসাকির বাইরে আর কি কোথাও পৃথিবীতে আছে? আপনি আমাকে দেখান, আপনার লেডিস এন্ড জেন্টলম্যান, কোথাও কি আছে? না, ভুলে গেলে আপনি দেশের চেতনা নাই। আমরা এই চেতনা চাই না লেডিস এন্ড জেন্টলম্যান, এই চেতনা আপনারা ফিক্স করতে পারেন নাই। আমি আপনাদেরকে বলছি আজকে, আপনি দেখেন বিএনপি ক্ষমতায় ছিলেন না? তারা শহীদের সংখ্যা তারা 3 টার্মে কেন করতে পারলেন না? সরি, আমি একটু সফট হ্যান্ডে সমালোচনা করি। কেন করলেন না আপনারা? কেন রাজাকারদের তালিকা করলেন না?
করতে পারলেন না কেন? শহীদের সংখ্যা বের করতে পারলেন না কেন? 3 বার 4 বার ক্ষমতায় ছিলেন আপনারা, আপনারা তো পারেন নাই। তাহলে দুষ্পের কাকে আপনি? সবার তো একই অবস্থা আমি দেখি, রাইট? সো আমাদেরকে বুঝতে হবে যে এটা কোনো শিক্ষিত প্রজ্ঞাবান রাজনৈতিক পরিবেশ এবং রাজনীতিবিদদের আপনার বিষয় সাবজেক্ট হতে পারে না। 71 চলে গেলেন প্রতি মুহূর্তে আপনি ভারত। আমি বলছি ফজলুর রহমান সাহেব উনি যেভাবে বিশ্বরায় রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিবে উনি, এটা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র বলে আমি মনে করতেছি। আমি বিএনপি নেতৃবৃন্দ আমি জনাব তারেক রহমানকে বলবো ফজলুর রহমান সাহেবের বক্তব্য, উনার আচার আচরণ যেন মনিটর করা হয়। I don't think so it's a good sign, কারণ উনি ভারত এবং আওয়ামী লীগের মানে বিষয়টাই বারবার বঙ্গবন্ধু বলছেন, বলুক উনি, সমস্যা নাই। দেখবেন বিএনপির ক্ষেত্রে তাহলে আপনারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য একজন নেতাকে তৈরি করেছেন? না, আমার শুরু নাই ফজলুর রহমান সাহেবের। কোথায় করে ছাত্রলীগের কি ছিল? হু কেয়ারস, রাইট? কত ব্যক্তিগত ছাত্রলীগের ছিল, সাধারণ সম্পাদক ছিল, তা আমরা কি করব? মানে এখন এসে উনি আপনি দেখেন প্রতিদিন প্রত্যেক জায়গাতে যায়, তাকে বাড়া করে নেওয়াই হয় জামাতকে নিয়ে এটা বলার জন্য। ভাই জামাতকে নিয়ে বলে তো আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আপনি ভারতকে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন। আপনি বলেন জামাতকে নিয়ে। আমি বলছিলাম বিএনপি একটা বটগাছ, জামাত এখনো বটগাছের নিচের ছায়ার মতো। এরা ম্যাসিভ আকারের দল হতে পারেন নাই এখনো, তারা দে ট্রাইং, দ্যাটস ফাইন। বাট বিএনপির জামাত অ্যাটাক করলেও বিএনপির উচিত ছিল প্রত্যেকটা অ্যাটাককে রাজনৈতিকভাবে ইন্টালেকচুয়াল সিস্টেমে উত্তর দেওয়া। না, একটা বিষয় শোনার পরেই কে 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 মানে কোনো প্রজ্ঞাই নেই রাজনীতিবিদদের এখানে। ইটস সো স্যাড। আজকে এত বছর পরে তারা শিখলেন কি, দিলেন কি, করলেন কি? এটাই তো আমার প্রশ্ন। প্রথমেই জামাতের একজন নেতা বিএনপিকে অ্যাটাক করেছে। আমি বলছি না এখনো বিএনপি একটা বটগাছ বাংলাদেশের মাঝে। আপনি একজন বটগাছ, একটা ধরেন একটা আপনার সুপারি গাছ আমি ধরে নিলাম, এই ক্ষেত্রে এসে আপনি যদি এটা উত্তর দিতে হয়ে পাবে, দিস ইজ আনফরচুনেট। এটা কবে শিখবেন আপনারা? এটা উত্তর দিতে পারেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন। আমি বারবার বলছি আপনারা ঐক্য ধরে রাখবেন, কারণ আপনারা দুইটা দল যদি দেশের পক্ষে দাঁড়িয়ে যান, পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশকে পরাজিত করতে পারবে না। কারণ এরা এতটাই সুসংগঠিত, দুটো দিক থেকে আমি মনে করি ম্যাস সাপোর্টস প্লাস লেখাপড়া করা মানুষের কিছু ইন্টালেকচুয়াল এবং কিছু প্ল্যানিং আছে। জামাতের যথেষ্ট ভুল আছে, অফকোর্স আমি বলছি, কিন্তু আপনারা না করে আপনারা কি করলেন? আপনারা বিষ ছড়াচ্ছেন। আমরা এটা চাই না, আমরা এই ডিভাইসিভ রাজনীতি আমরা চাই না। এবং আজকে আমি একটা সুখবর আপনাদেরকে দেই, সেটা হলো এটা আমাদের মতো মানুষের জন্য সুখবর। আমরা যারা কোনো দলের পিছনে দৌড়ে আমরা চাই না। আজকে আমি একটা সার্ভে দিছিলাম, সার্ভেতে বলছিলাম যে দলীয় মার্কাওয়ালা সাধারণ প্রার্থী অথবা সৎ যোগ্য একজন প্রার্থী কাকে বেছে নেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার অগ্রাধিকার। ফেসবুকের এখানে 85% মানুষ বলছেন সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো যদি স্বতন্ত্র হয়। এখন অনেকে এসে বলছেন এগুলা তারা যুক্তি দেখান, এগুলা ফেসবুকের। মনে রাখবেন এই কথাটা আপনারা বলতেন আওয়ামী লীগের সময়, বলেন নাই তো। বলছেন ফেসবুক কিন্তু আর সোশ্যাল মিডিয়া কিন্তু আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে। সো ডোন্ট ফরগেট দ্যাট। শেখ হাসিনা, মনে নাই শেখ হাসিনা কি বলেছিল? ছাত্রলীগকে রেডি করেন, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আমরা উত্তর দিতে পারতেছি না, আমরা এদেরকে ট্যাকেল করতে পারতেছি না। যখন আমরা 12টা বাজাতাম প্রতিদিন এদের, মনে নাই? এটা বলে নাই তারা? তা আপনারা বলছেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, জামাতের দখলে, শিবিরের দখলে, আমরা মেইন জায়গাতে আছে। গতকালকে বলেছিলাম আমি এই শব্দটা, যে ওই ঘুরে ফিরে একটা জিনিস, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এবং আগামীতে তারপর আমি একটা জিনিস চাই, বলে রাখি, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আমি চাই। যে যাবে তাকে আমি ওয়েলকাম করি। এবং আপনারা যারা নির্বাচন করতে চান, যোগ্য প্রার্থী হলে, স্বতন্ত্র প্রার্থী হলেও যেন আপনি নির্বাচন করতে পারেন। এদেশে আপনার এই অধিকার আছে। কোনো দল আপনাকে নির্বাচন না দেখ, 5 কোটি আর 10 কোটি টাকা না দিয়ে যারা নমিনেশন নয়, এরা অফকোর্স চুর। 10 কোটি টাকা দিয়ে যারা নমিনেশন আনবেন, সে চুরি করবে, সে চুর। সে অবশ্যই একজন চুর প্রার্থী হবে এবং ভবিষ্যতে আপনার সম্পদ লুটপাট করবে এবং আপনার জনগণের সম্পদ সে লুটপাট করবে। কারণ তার 10 কোটি টাকা তাকে প্রথমেই তুলতে হবে, তারপরে চালার জনগণের উন্নয়ন, এইভাবে বলবে সে। এটা বলেছে অতীতে, আমরা রেকর্ড দেখেছি। নাও সেনাপ্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন, অনেকগুলা বিষয়ে আপনার দ্বিমত আছে সেনাপ্রধানের বক্তব্যে। আমি আরো একটা জিনিস বলি, বিএনপিকে কেউ ভোট দিবেন না, কেউ বিএনপির যারা দলীয় প্রার্থী আছে অফকোর্স তারা ভোট দিবেন বিএনপিকে, বুড়িওয়ালাকে ভোট দিবেন না। আচ্ছা, এতটুকু আমি বলি। তো আমার সবচেয়ে খুশির বিষয় হলো যে আমি প্রথম একটা সার্ভে দিয়েছিলাম আজকে, আমার যদিও পেজটা এত রিচ না, যেহেতু আমার আগের পেজগুলো নাই, তারপরে মানুষ বলেছেন এটা আমার কাছে সিগনিফিকেন্ট। এটা আমাদের মতো মানুষকে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে এবং বার্তা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এনকারেজমেন্ট দিচ্ছে আমাদেরকে।
এটা এটা একটা গুড সাইন। ভালো মানুষ যারা আছেন, যদি আপনি মনে করেন যে ইউ ক্যান কম্পিট, আই মিন বি প্রিপেয়ার্ড, কাম অন, লেটস গেট স্টার্টেড। এখনই শুরু করুন। এবং আপনি, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন যে দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তদেরকে ভোট দিবেন না, চুর বাটপার থেকে ভোট দিবেন না, 10 কোটি 20 কোটি টাকা নিয়ে যারা নমিনেশন বাণিজ্য করে এসে প্রার্থী হয়েছে মার্কা নিয়ে, এদেরকে ভোট দিবেন না, ভালো মানুষকে ভোট দিবেন। আই থিঙ্ক the future is yours. Let's get started and we should do that. বুড়ি আছে মানে খাইছে। আচ্ছা, তো এটা হলো সবচেয়ে বড় বাস্তবতা। যারা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছেন, হোয়াটস টেক অন ইউএস ইকোনমি রাইট নাও এট দ্য মোমেন্ট? ওকে, সো ওয়ান ওয়ার্ড বলে রাখি, দি ইউনাইটেড স্টেটস, দি ইকোনমি অফ দি ইউনাইটেড স্টেটস ইজ বুমিং। ডেসপাইট আপনারা যে ডিমের দাম দেখেছেন দু একটা, আমি তো এটা দেখি নাই কখনো। আমি আমার ডিম ঠিকই নিয়ে আসতেছি প্রতিদিন, আমি তো ডিমের সংকট আমি পাই নাই, তবে কোনো কোনো জায়গায় হচ্ছে। এখন প্রশ্নটা কেন হচ্ছে? এটা কি সরবরাহ না? যারা তুলে এরা সব অবৈধ মানুষ ছিল, এরা আনডকুমেন্টেড ছিল। কারণ এদেশের ফার্ম যে মানে খামারগুলাতে ভাই লিগাল মানুষ কাজ করতে চায় না। বাংলাদেশে লিগাল কাজ করে না, সব হচ্ছে মেক্সিকান, ওই সাউথ আমেরিকান মানুষেরা। এখন আইসের এই সব কিছু নড়বড়ে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে ম্যানহাটনে গেলে মনে হয় ম্যানহাটন যদি যুদ্ধ, মানে উত্তর একটা ম্যানহাটন, অর্থাৎ এতটা ঠান্ডা শীতল, এত মানুষের গোনাগোনা ছিল, সব চলে গেছে। কারণ এই যে আইস মারাত্মক রেট চলছে এখন, সীমাহীন বলছে। এবং এখানে বলে দেই একটা জিনিস, যারা স্টুডেন্ট আছেন এই মুহূর্তে বাংলাদেশি, ডু নট ট্রাভেল টু বাংলাদেশ। যারা গ্রিন কার্ড আছেন, যদি বিশেষ করে যাদের কন্ডিশনাল গ্রিন কার্ড আছে, মানে বিয়ে করে আসছেন 2 বছর পরে, ইউল রিমুভ ইউর কন্ডিশন টু গেট the 10 years green card or citizenship. So be careful. Do not travel to Bangladesh right now. It's not a good sign, good experience. There are many people having very bad experience, ladies and gentlemen. So আমি আসি আমার, এখন আজকে আমি দেখি যে উনি কি বলেছেন আসলে, মানে জেনারেল ওয়াকার। একটা জিনিস বলে রাখি যে আমি ইন্টারন্যাশনাল রাজনীতি খোঁজ রাখি, সুতরাং আমার হিসাব, আমি উগ্রভাবে কাউকে সমালোচনা করতে চাই না, আমি করি না। এটা আমার প্রথম কথা হলো, এটা আমার একটা স্ট্র্যাটেজি। সেকেন্ড দিকে হলো, সেনাপ্রধানকে আমি এখনো সমালোচনা করি নাই কখনো, এখন পর্যন্ত না, কখনোই করি নাই। এবং একটা দেশের সেনাপ্রধানকে আমরা যদি এতটা বিশ্রীভাবে উলঙ্গভাবে সমালোচনা করি, দ্যাটস নট এ গুড সাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। It's not a good sign. It's a danger. It's a danger. Let's not forget that. যেভাবে আমরা দেখি এখন সেনাপ্রধানকে সমালোচনা করা হচ্ছে, ইটস নট এ গুড সাইন। এটা আমরা জীবনে দেখি নাই আমাদের এই চুচ্চ অভিজ্ঞতা থেকে। এরপরে যারা আছেন, সেনাপ্রধানকে এভাবে অ্যাটাক করা নোংরাভাবে কোনো কারণ ছাড়া, এটা আমি এর আগে আমি দেখি না। কিন্তু তখন যা দেখতেছি, ইটস ভেরি আনফর্চুনেট, ইটস এ ডেঞ্জার। উই আর প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি। Let's not forget that, okay? Because এখন মানে আনলিমিটেড, কোনো কন্ট্রোল নাই, কোনো আইন, যে যা ইচ্ছা তাই মানে করে যাচ্ছে। এখন আমি আসছি নাহিদের ব্যাপারে, উনি কি বলেছেন আমরা একটু শুনি ওনার বক্তব্যটা। লেটস টেক ইট। মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বললেন, ডানে বায়ে হবে না, বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে। এই যে উনি বলছেন যে বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে। এই আলোচনা ছিল না বলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। এই আলোচনা ছিল না বলে আমরা 17 বছর ধরে আমরা ফ্যাসিস্টদের আমলে ছিলাম। আমি উনার একটা এই কথাগুলোর সাথে কোনোভাবে দ্বিমত করতে পারতেছি না। বিকজ আই নো পলিটিক্স, আই নো হোয়াট ইজ ন্যাশনাল রিকনসিলিয়েশন, আই নো হোয়াট ইজ ইউনিটি মিনস, I know also what is divisive politics means, ladies and gentlemen. I know this stuff very well. That's why, or therefore, I cannot say, or I cannot refute him. It cannot be refuted, his speech. So you got to listen to him, what he said. He said that Aluchana, dialogue, is the most pivotal element in democratic country. But do we have the dialogue? I mean, the system of dialogue, we do not have. এখন ছাত্রদল শিবিরের সাথে বসতে চায় না। কেন এটা হবে? আপনারা কেন নিজেদের মাংস কেন আপনারা খাবেন? আপনারা কেন বলেন না শিবির তুমি এইটা করতেছো? That's fine. Election is coming. Let's see who gains the power or who gains the votes of the people of Bangladesh. You don't wait for that. You become very judgmental. You giving the verdict on each other. You cannot do that. That's not democracy. We need a healthy democracy. You got to sit for dialogue. Right? It's just unbelievable. You said you just initiated the same bullshit that we used to see during the time of Awami League. You cannot do that.
রাইট? আমরা এর জন্য এত স্যাক্রিফাইস করি নাই। আপনারা আসবেন, আপনারা ক্ষমতায় যাবেন, যে যার ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করবে, এটা হবে না এখন আর। এরপরে আপনি দেখেন অনেকেই নতুন ছাত্ররা তারা দল করতেছে। সো হোয়াট, লেট দেম ডু ইট, হেল্প দেম। দিস ইজ দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, রাইট? আপলিফট আদার্স so as you can uplift your brothers and sisters too. But এখন আরেকটা দল আসছে, আপনি কল্পনা করেন, আমি বিএনপির নেতৃবৃন্দ অনেকের মুখ থেকে শুনতেছি, ও আরেকটা দল আসছে, আপনি এভাবে দল করতে পারবেন না। সো হোয়াট? আপনারা বট গাছ, আর এর একটা গাছ, দ্যাটস আ গ্রাস, ইংরেজিতে বলে গ্রাস। কেন আপনাদের তো মাথা ব্যথা? আপনাদের কাজ যদি ঠিক থাকে, আপনি বলেন 35% ভোট শেয়ার বিএনপির এই মুহূর্তে, ওদের 1%ও নাই, জামাতের 10% হবে। আপনাদের যদি 10% মাইনাস হয়ে যায়, মানে আমাদের কথাবার্তা কেউ শুনে, তাহলে 20% আছে আপনাদের, 15% থাকলে তো ইউ শুড বি দ্য উইনার। So what's wrong with you? Why do you have so much pain in regards to these political parties and others? This is unbelievable. It does mean you are fearful, right? You're scared of their emerging. Yes, you are. Otherwise, you should not act like that. It's just unbelievable. আমি যদি বলি যে বিএনপির মতো দল অনেক রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে নিজে থেকে একদম ফাত্রা বানিয়ে ফেলতেছেন, এটা তো খুবই আনফরচুনেট। বিএনপি বলে আরো দল করেন, আপনারা উঠে আসুন, সাহায্য লাগে, টেক দ্য হেল্প, উই আর হিয়ার টু হেল্প ইউ। না, আপনারা করতে পারবেন না, ক্ষমতা থেকে করতে পারবেন না, কিংস পার্টি, হোয়াট দ্য হেল ইজ কিংস পার্টি? এরা করবে না। আপনারা তো আপনাদের যে গতানুগতিক রাজনৈতিক সিস্টেম এবং ব্যবস্থা, it's failed. It's failed to bring the changes into the governing system, and the changes that we are expecting or much needed into our system, ladies and gentlemen. You fail to, achieve it or bring it to the system. তো আমাদের তো নতুন এবং এই দেশটা স্বাধীন করেছে দ্বিতীয়বার জেনজি। নাও এখানে মিস্টেকটা জেনজির কোথায়, যে আপনারা কি নিয়ে যাচ্ছেন, ক্রেডিট নিয়ে যাচ্ছেন, যে একজন বলছেন কি, ও আমরা করেছি, বিএনপির কোনো হাত নেই। যদি কেউ বলেন ছাত্র দলের কোনো ধরনের ভূমিকা নেই এই ক্ষেত্রে, ইট ইজ আনফেয়ার। আই নো দিস স্টাফ, আই নো ছাত্র দলের ভূমিকা আছে কিনা। আমি খুব ভালো করে জানি, অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ, তারা কি করতেছে আন্দোলনে, ছবি দেখাতে পারবো। ছাত্র দলের অনেকে আমার কাছে বলছেন, ভাই আজকে আহত হয়েছি, এইভাবে আহত হয়েছি, গ্যারান্টি দিই আমার কাছে আছে। কিভাবে আপনারা বলেন? এবং আপনারা কি মনে করেন আপনাদের বয়ে ভীত সন্ত্রস্ত ছিল শেখ হাসিনা? নাও, বিএনপির বয়ে ভীত সন্ত্রস্ত ছিল, জামাতের বয়ে ভীত সন্ত্রস্ত ছিল। জামাতকে খুব ভয় করতো, কারণ জামাত সুসংগঠিত, এরা অন্যভাবে কাজ করে। এই দুটা দলকে তারা ভয় করতোই, আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভয় করতো, কারণ আমরা তাদেরকে প্রতিদিন প্রাধান্য দিতাম, এভরি সিঙ্গেল ডে। আমাদের জেনেটিক হয়ে গেছিল এটা, আওয়ামী লীগকে ধরতে হবে প্রতিদিন ঘুম থেকে উঠে। এটা কোনো বক্তব্য নাই। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কি আর কোনো টপিক নাই? এই 10 বছরে তো একদিনও দেখলাম না আওয়ামী লীগের বাইরে একটা পোস্ট দিয়েছেন। বললাম ইয়াস, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দেওয়া, মানে নেগেটিভ। পজিটিভ কবে দিছিলাম একটা, তাও দিছিলাম করোনার সময়, যে ছাত্রলীগ একজনকে কি করেছে, ওই আপনার একজন বলছিল আমাকে, ভাই ছাত্রলীগ কি কোনো ভালো কাজ করে নাই, সারাদিন কি খারাপ কাজই করে, এটা নিয়ে পোস্ট দেন যে কোনো ভালো কাজ করে নাই। আমি ভালো কাজ করলে দিব। পরে আপনার এই যে কি বলে এটাকে, ওই করোনার সময় দেখলাম ছাত্রলীগ মানে উপজেলা কমিটি, তারা নাকি কিছু নেতৃবৃন্দ, তারা আপনার এই একজন মৃত ব্যক্তিকে দেখা কেউ দাফন করতে চায় না, যেহেতু করোনা মারা গেছে, তাকে তারা দাফন করেছে। আমি পোস্ট দিলাম যে ধন্যবাদ ছাত্রলীগকে। মানুষ এসে কমেন্টস করে, ভাই এটা তো ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন কাফনের কাপড় মানে লাশের সাথে দিছে না, কাফনের কাপড় নিয়ে গেছে ছাত্রলীগ। এই দেখেন, এটা বলেছিল আমার ক্লিয়ারলি মনে আছে। এখন আপনার বলছেন মানে নেগেটিভিটি বাড়লে কি হয়? সো আমার প্রশ্নটা হলো, সেনাপ্রধানের অনেক বক্তব্য আপনি বলতে পারবেন, কিন্তু এই কথাগুলো যিনি বলেছেন তা প্রচন্ড বিরক্ত থেকে বলেছেন, প্রচন্ড হতাশা থেকে বলেছেন, যে আপনারা যা করতেছেন, আওয়ামী লীগকে সুযোগ দিবেন, ভারতকে সুযোগ দিবেন, এবং এমন একটা সুযোগ আসবে, আপনার এমন একটা সুযোগ দিবেন যে এটা থেকে হয়তো বা বাংলাদেশকে আর কোনোভাবেই উত্তরণ করতে পারবেন না আপনারা। দিস ইজ এ ডিজাস্টার। আমি বারবার বলছি, যাই করেন। এবং আপনারা, আমি মনে করি যে ফজলুর রহমান, যে উনি নেতা, যে বিএনপি নেতা, উনাকে কেউ থামান, উনাকে বলেন মানুষকে এইটা বলতে, যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, বিএনপির কর্মী যারা আছে, বিএনপির যারা যেখানে আছে, আপনি বিষ চড়াবেন না। আমরা এই বিষ চাই না। এই বিষ চড়াইতে গিয়া, এটাকে পুঁজি করতে, ব্যবসা করতে গিয়ে, রাজনৈতিক ব্যবসা করতে গিয়ে আপনার বিপন্ন আওয়ামী লীগ, অস্তিত্বহীন আওয়ামী লীগ একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই জায়গাতে। এটা করবেন না। এটা আপনি বিএনপিকে বিপদগ্রস্ত করতেছেন বলে আমার অ্যাসেসমেন্ট। এবং আমি আবার বলছি, আমার অ্যাসেসমেন্ট never went wrong, and maybe not this time too.
কারণ আমি দেখতেছি যে মানুষ পছন্দ করতেছে না, প্রত্যেকটা জায়গায় মানুষ কোনোভাবে তার এই বক্তব্যগুলোকে নিচ্ছে না। হ্যাঁ, বিএনপির যারা আছেন তারা মিটিংয়ে গেলে ইয়েস এই সেই নেতা বলেন, কিন্তু সাধারণ মানুষ এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতেছে না, এটাকে মনে করে একটা অপপ্রচার এবং মনে করে যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে করতেছেন। সুতরাং আমার বক্তব্য হলো এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যেটা দরকার সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি, রিকনসিলিয়েশন, এবং সবাই নির্বাচনের প্রস্তুতি নেন। ডক্টর ইউনূস সরকার নির্বাচন আজকাল দিতেই হবে এবং তারা দিচ্ছেন। নির্বাচনে যাবেন, মানুষ যেন ভোট দিতে পারে, ভোট দিয়ে যেন মানুষের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এবং আমি আবারও বলে দিচ্ছি, যারা এখানে 500-600 মানুষ আছেন ভাই বন্ধুরা, এবং যারা দেখবেন বিভিন্ন পেজে এবং টিকটকে যারা যখন এই বক্তব্যটা যাবে, একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করি, সেটা কি? সেটা হলো বলবেন মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেবো আমরা, সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবো, এবং আপনার ভোটের অধিকারটা সমুন্নত রেখে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার চেষ্টা করবেন। আগামী নির্বাচন হবে, পরবর্তী 100 বছরে বাংলাদেশ কিভাবে হবে, সেই আপনার 100 বছরের মানে বাংলাদেশ চলার অন্যতম মাধ্যম আগামী নির্বাচন ও রেজাল্ট এবং নির্বাচনিক ব্যবস্থা। এটা যদি করতে ব্যর্থ হন, বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ পারভেজ ভাই, আবারও বিপদগ্রস্ত হবে, এটা মনে রাখবেন। আমি এবং আপনি দেখেছেন আমেরিকাতে সব তার বিরুদ্ধে, কিন্তু আমেরিকান পিপুল ভোট দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, বলেছে আপনি যে কথাটা বলছেন এটা আমরা মনে করি আমাদের ইস্যু, সো লেটস ডু ইট। ভোট দিয়ে দিছে, উনি তো সব তছনছ করে দিচ্ছে। এখন আমেরিকানরা পছন্দ করতেছে অনেকগুলা কাজ তাদের নিজের উপরে আসছে, তারপর তারা মনে করে এটা রাইট। কারণ বিশেষ করে যে কিছু ইস্যুস আছে, এই ইস্যুসগুলো আমেরিকান মানুষকে প্রভাবিত করে, তাদের জীবনযাত্রায় মারাত্মক মানে প্রভাব নিয়ে আসছে, তো এগুলো পরিবর্তন চায় তারা। আপনি কল্পনা করেন নিউ ইয়র্কে কি হচ্ছে, নিউ ইয়র্কের মেয়র সবচেয়ে অজনপ্রিয়, কিন্তু উনি কি করছেন, ইমিগ্রান্ট শেল্টার যেগুলো রোজভেল্ট অ্যাভিনিউতে হোটেলে ছিল, এটা বন্ধ করে দিচ্ছেন। এখন নিউ ইয়র্কবাসী বলছেন থ্যাংক ইউ মেয়র, উই লাইক ইউ। ওয়াই? বিকজ দিস ইজ দেয়ার ইস্যু, দে ডোন্ট লাইক দ্যাট। তাদের টাকা পয়সা খরচ করে কোন জায়গা থেকে মানুষ আসলো, এদেরকে হোটেল ভাড়া দিয়ে 5 স্টার হোটেলে রেখে খাওয়াবেন, এগুলা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা ইগনোর করেছেন, যে কারণে আজকে তাদের এই পরিণতি হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষমতা আসছেন এখন। সুতরাং আমি মনে করি অপেক্ষা করুন, আমরা ভোটের রাজনীতি শুরু করি। আগামী নির্বাচনটা কিভাবে হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে চলবে। এবং যারা বলছেন 1971 আপনার ভূমিকা ছিল খারাপ, আপনি ভালো ছিল, এটা নির্বাচনে মানুষের ভোট নির্ধারণ করবে আপনার এই ইস্যুটা জামাতকে আপনি পছন্দ করেন কিনা, বা বিএনপিতে তুলছে এই প্রশ্নটা, বিএনপির এই তোলাটাকে আপনি কিভাবে সমর্থন করেন, এটাই তো নির্ধারণ করবে আগামী ইলেকশন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, বিষ ছড়াবেন না, দেশটাকে বিপদগ্রস্ত করবেন না। আপনারা রাজনীতিবিদরা যারা আছে 90% আপনারা ইন্টেলেকচুয়াল না, আপনি প্রকৃত অর্থের রাজনীতির দ্বারা কাছেও নেই আপনারা। যদিও আপনারা 10 বারের এমপি হয়েছেন, এটা উদাহরণ দিলাম, শুধুমাত্র মন্ত্রী হয়েছেন, কিন্তু রাজনীতি এবং আপনারা মানে ভিশনারি না, আপনারা ইন্টেলেকচুয়াল না, থটফুল না। কি আসতে পারে বাংলাদেশের জন্য, ইউ হ্যাভ নো আইডিয়া। দেয়ার ইজ এ কনস্পাইরেসি 24/7 এগেইনস্ট বাংলাদেশ, এবং এটা ফেরানোর ক্ষমতা আপনাদের কারণেই অবশ্যই বাংলাদেশে। এবং এই যে আজকে আপনার দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এই অস্থিরতা কি মানুষ খেতে পারতেছে না তার জন্য? না, এটা ইন্টেনশনাল সাবোটাজ তৈরি হয়েছে, যে এই সরকারকে বিপদগ্রস্ত করা, যেন একটা নির্বাচন তাড়াতাড়ি হয় এবং এই সরকারকে অজনপ্রিয় করে তোলার প্রক্রিয়ার অংশ বলে আমি মনে করি। এই সরকার সারা জীবন তারা ক্ষমতা থাকবে না, তারা বলছেন থাকতে পারবেন না চাইলেও। সুতরাং অপেক্ষা করুন, 1টা বছর সময় দিত আপনাদের, এত মানে মারামারি মানে আপনাদের পড়ে গেছে না, সময় দিন, তারা আপনারা প্রিপারেশন নিন, কি করবেন, কিভাবে কোন প্রতিষ্ঠান আপনারা দাঁড় করাবেন, কোন প্রতিষ্ঠানে রিফর্ম করবেন, কি করবেন, এগুলো এখনই মানুষের সামনে দেওয়া শুরু করে দিন। এবং বলেন মানুষকে আমরা মানে নিজেকে পরিবর্তন করেছি, নেতৃত্বে পরিবর্তন এসেছে, চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে, পলিসি মেকিং এ পরিবর্তন এসেছে। প্লিজ, উই এক্সপেক্ট ইউর ভোটস সো দ্যাট উই ক্যান বিল্ড এ নিউ বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইউ নিড, ইউ সাপোজ টু বি ইউর স্লোগান। বাট আপনারা কি না মানে খারাপ, হে জামাত ছিল 71, এটা তারপরে আপনার এই ছাত্রখানা সংগঠন করে এরা কিংস পার্টি। দিস ইজ আনবিলিভেবল এবং ডিসফাংশনাল, এবং এটা এক ধরনের মানে আমি যদি বলি যে এক ধরনের মানে মূর্খদের রাজনৈতিক বক্তব্য। It is not expected, at least I do not expect it from the mainstream BNP's leadership. This is very, very unfortunate. সমালোচনা এটা করতে হবে আপনাদেরকে জন্য। মনে রাখবেন, আপনারা ভুল করলে কিন্তু যদি পা পিছলে, আওয়ামী লীগের একটা ইন্ডিয়া আছে, বিএনপির কোনো ইন্ডিয়া নাই। বি কেয়ারফুল। আপনার ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি রূপে তারা বিশ্বাস করে। এরা যদি ক্ষুব্ধ হয় আপনাদের উপরে, আপনাদের কিন্তু কোনো ইন্ডিয়া নাই যে গিয়ে থাকতেও পারবেন। বি কেয়ারফুল।
কি করতেছেন এবং কিভাবে পতন হতে পারে আওয়ামী লীগ থেকে আমরা দেখেছি। পরম পরাক্রমশালী আওয়ামী লীগ, যাদের কথায় বাচ্চা মুবিষ্ট হয়ে যেত আমার গর্ব থেকে, এবং কথায় 8,000-10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নড়াচড়া করতো শেখ হাসিনা একটা টেলিফোন করে। সেই আওয়ামী লীগের দুর্দশা দেখে যদি শিক্ষা নিতে ব্যর্থ হন, সেকেন্ড বার এই সুযোগ মনে হয় না আর কেউ পাবে। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই ছিল আমার বক্তব্য। বি কেয়ারফুল, সবাইকে অনুরোধ করলাম, ইউনিটি বজায় রাখুন। ফেসিজম ভারতকে সুযোগ দিবেন না, বিপন্ন করবেন না। আপনারা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন নতুন একটা প্রজন্ম, এই প্রজন্ম দাঁড়িয়ে গেছে এবং এদেরকে আপনি পিছপার করতে পারবেন না। ইউ ক্যান নট গো আনচ্যালেঞ্জড বাই দ্য জেন জি, মিন লাইক অল অফ আস। আমরা এখানে আছি, আমরা চ্যালেঞ্জ করবোই আপনাদেরকে। আপনারা 80, 90 আর 2010-এর ওই ব্যর্থ রাজনৈতিক পলিসি, চিন্তা চেতনা, সাইকোলজি দিয়ে বাংলাদেশ আর কখনোই পরিচালনা করতে পারবে না। ইটস গোনা বি এ chaos এভরিওয়্যার। কারণ এরা, বললাম না তো, বললাম ইউ ক্যান নট গো আনচ্যালেঞ্জড। I mean, for anything else, you will be challenged almost at your every step out of your political move. Be careful. এবং 2/3 of the new generation, they don't like it. এবং এখন বলছেন যে আওয়ামী লীগ শুধু, জামায়াত শুধু ফেসবুকেই। আমরা দেখবো গ্রামে গঞ্জে কিভাবে নির্বাচন হলে কাকে মানুষ ভোট দেয়। একটা নিরপেক্ষ নির্বাচন স্থির করে নেবে, এবং এই নির্বাচন যদি হয় তাহলে হয়তো আমরা ফজলুর রহমানদেরকে আর কখনোই দেখতে পারবো না। মানুষ নির্ধারণ করে দিবে, আপনি নির্ধারণ করে দিবেন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে। ফজলুর রহমানকে কি দেখতে চান? এই দেশ চালানোর রাজনীতিবিদদেরকে বাংলাদেশের রাজনীতি দেখতে চান? তাহলে ভোট দেন তাকে। আর যদি না দেখতে চান, go against it. That's the bottom line. এটাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ। কোনো হুমকি দামকি, বুয়া ভ্রান্ত কোনো ধারণা বাংলাদেশকে আর কখনোই নতুন প্রজন্মকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। 1990 politics dumping point. Exactly. They have no idea. This is 30 years. 18 years since you left power. Everything changed. New generation, new internet, new policies, new world. What do they want? You should know that. আপনারা তার দ্বারে কাছেও নাই। নতুন গুনগুন গাচ্ছেন, 71 জামাত ছিল, এটা ছিল। ভাই, আমি জামাতের পক্ষে গুণগান গাচ্ছি না, ইটস জাস্ট ভ্রান্ত ধারণা। এটা যদি কখনো এই ভদ্রলোক বিদেশে গিয়ে দেখতো আমেরিকা এবং ব্রিটেনের পলিটিক্স কিভাবে হয়, তাহলে এটা বুঝতো। যায় না তো, এটা তো ইগনোরেন্ট পলিটিশিয়ান। আমি মনে করি এরা পরিবর্তন আনতে পারবে না। আমি ওই ফজলুর রহমান স্টাইল রাজনীতিবিদ, they will never be able to bring changes into the governing system. Sorry, আমি বিএনপির আর কারো বিরুদ্ধে বলছি না, আমি ওনাকে নিয়ে বলতেই হচ্ছে। আমি very fed up and sick of his speeches every single day. Every single day. I don't want that. আমরা বিএনপিকে 10টা বছর এমন কোনো ঘটনা নাই বিএনপির উপরে ঘটেছে আমরা প্রতিবাদ করি নাই। আপনারা ভুলে গেছেন, আপনারা মনে করেন যে না, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। নো। তার সাথে আমি বলছি, ভোট যেটা হয় তখন আমরা দেখতে পারবো যে আপনাদের নতুন এই ভ্রান্ত ধারণার রাজনীতি যারা করতেছেন তারা যাবেন জাতীয়তাবাদী শক্তি, যদি সত্যিকার অর্থে তারা জাতীয়তাবাদী শক্তি হয়ে থাকেন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, রিফর্মসে বিশ্বাস করেন, নতুন সংস্কার, আইন শাসন, গুড গভর্নেন্স, রুল অফ লতে বিশ্বাস করেন, তারা যান কিনা এটা দেখার বিষয় এখন। কিন্তু মনে রাখবেন, পিপল আর ওয়াচিং এভরিথিং, এভরি মুভমেন্ট, স্পিচেস, ইনসিডেন্ট, being taken place in Bangladesh every single day. Don't forget that. আপনি কোনোভাবে হাইড করতে পারবেন প্রতিদিন কি করতেছে। এত পত্রিকা, অনলাইন ভার্সন প্রতিদিন নিয়ে আসছে কখন কে কোথায় কি কাজ করতেছেন। রাজনৈতিক দুর্বৃত্তায়িত ব্যবস্থা নিচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, হাইজ্যাক করতেছেন, ছিনতাই করতেছেন, ভুয়া বক্তব্য দিচ্ছেন, সন্ত্রাসী কাজ করতেছেন, ক্ষমতার অপব্যবহার দেখাচ্ছেন, ওয়াজের মাহফিলে গিয়ে, আপনার মাহফিলের মাঠে গিয়ে সেখানে সন্ত্রাসী আচরণ করতেছেন। মনে রাখবেন, একটা জিনিস বলে যাবেন না যে আপনি একজন রাজনীতিবিদ হওয়ার পরে যদি মানুষ আপনাকে ভয় পায়, আপনি রাজনীতিবিদ নয়, আপনি রাজনীতিবিদ নামদারি সন্ত্রাস। এটা বলে যাবেন না কখনো। যদি আপনাকে কখনো দেখেন আপনি রাজনৈতিক নেতা, কিন্তু আপনাকে প্রশ্ন করতে কেউ ভয় পাচ্ছে, আপনি রাজনৈতিক নেতা নয়, আপনি রাজনৈতিক নেতার নামে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, এটা বলে যাবেন না কখনো। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই ছিল আমার এই বিষয়টাতে আজকের এই বক্তব্য। ভালো থাকবেন। আবারও বলছি, আগামী নির্বাচন নির্ধারণ করবে কেমন বাংলাদেশ আগামীতে হবে। আপনার সন্তান যে হাই স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, মার গর্বে যিনি আছেন, কেমন বাংলাদেশ সে বুক করবে, আগামী ইলেকশন নির্ধারণ করবে। ভুল করবেন তো মরবেন। নতুন প্রজন্ম বিভ্রান্ত, আপনার বিবৃতিবাজ আর রাজনীতিবাজ দ্বারা শোষিত হবে আপনার মতো আপনার সন্তানরাও। ইফ ইউ ওয়ান্ট ইট, ইউ ক্যান ভোট ফর দেম। ইফ নট, look for someone better. If you have better option, vote for it. Don't care about marka, trademark, what marka he has or not. Good person, good individual, honest.
honest person is the ultimate qualification to cast or to get your votes. Be careful. That's the bottom line. Have a blessed day.